বন্ধুরা আপনি কোনো জায়গায় বেড়াতে গেলে বা ঘুরতে গেলে আপনার কিন্তু ভিডিও আপলোড অটো হয়ে যাবে। এই সিস্টেমটা কিন্তু রিলস ভিডিওতে এখন নতুন আপডেট করেছে। রিলস ভিডিও আপনি কিন্তু শিডিউল করে রাখতে পারবেন, সুন্দর করে শিডিউল করে রাখতে পারবেন। আপনার ইন্টারনেট অফ থাকুক, ইন্টারনেট শেষ হয়ে যাওয়ার আগে কিন্তু আপনি এগুলো করতে পারবেন। কোনো জায়গায় বেড়াতে গেলে এই রিলস ভিডিওর শিডিউলটা আপনি কীভাবে করবেন আমি দেখিয়ে দিচ্ছি। আইডিটি ফলো করবেন, ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন। বন্ধুরা এর জন্য আমরা ফেসবুক অফিসিয়াল অ্যাপসে চলে যাব। আপনি রিলস ভিডিওগুলো বেড়াতে যান, ইন্টারনেট অফ থাকলে যেভাবে থাকুক না আপনি কিন্তু শিডিউল করে রাখতে পারবেন যে কয়টা মনে চায়। তো আপনি যেখান থেকে রিলস ভিডিও আপলোড করবেন এক জায়গাতে আপলোড করবেন, দুই জায়গায় দেখিয়ে দিলাম। তো আমি এক জায়গায় দেখিয়ে দিচ্ছি। তো আমি এখান থেকে একটা রিলস ভিডিও আপলোড করবো, সিলেক্ট করলাম। তারপর এখান থেকে ভলিউমটা কমিয়ে এখান থেকে আমি থাম্বনেইলটা দিয়ে দিব। তো এখান থেকে আপনার যে লেখাটা থাম্বনেইল দিবেন, এখানে থাম্বনেইলটা দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে আমি এখান থেকে থাম্বনেইল একটা কালার দিয়ে দেবো। আপনি যে কোনো কালার ইউজ করতে পারেন। থাম্বনেইলটা কতটুকু রাখবো আমি এখান থেকে সেতটুকু সরিয়ে ততটুকু এখান থেকে আমরা সেট করে দেবো থাম্বনেইলটাকে, যাতে সবার সামনে থাকে। আপনি চাইলে অল্পটুকু দিতে পারেন, অসুবিধা নেই। যতটুকু আপনার ভালো লাগে আপনি ততটুকু দিবেন। তবে ওখানে থাম্বনেইলটা দেওয়া শেষ হয়ে গেলে নেক্সট একটা ক্লিক দিবেন। নেক্সট ক্লিক দেওয়ার পরে অপশন চলে আসবে। চলে আসার পরে এগুলো আমি পরে দেখাচ্ছি ট্যাগ ডিসক্রিপশন। এখানে আমি প্রথমে দেখাচ্ছি অপশন একটা ক্লিক দিবেন, শিডিউল এখানে ক্লিক দিবেন। এই যে শিডিউল লেখা, ক্লিক দিলে আপনি কত তারিখে ভিডিওটা আপলোড করতে চান এখানে শিডিউলটা করে দিবেন। এবং এই শিডিউলটা করে দিয়ে আপনি কত তারিখে আপলোড দিবেন, 21, 22, 23, 24 আপনার যেদিন মনে চায়। আমি আজকে থেকে 5 দিন পরে দিবেন, এখানে শিডিউল করবেন। 1 সপ্তাহ পরে দিবেন, এখানে একটা ক্লিক দিবেন। কয়টার সময় আপলোড করবেন শিডিউল অনুযায়ী এক একটা ভিডিও। তো এখান থেকে 7টা দিয়ে আমি জাস্ট স্যাম্পল আপনাদের দেখেছি, 7টা দিলাম। তারপরে 7:00 দিলাম, ওকে দিয়ে দিলাম। দেখুন এখানে ফ্রাইডে আচ্ছা 23/8 আমার এইটা 7টার সময় আপলোড হবে। তারপরে এখান থেকে দেখুন এটা কিন্তু এখানে টিক দেওয়া আছে। এখন জাস্ট উপর থেকে আমি জাস্ট সেভ করে দিলে কিন্তু আমার এটা মানে শিডিউল হয়ে যাবে। তো আমি একটা দেখিয়ে দিলাম। এভাবে করে কিন্তু আপনি শিডিউল করে রাখতে পারবেন। এই যে উপরে সেভ অপশন আছে, প্রত্যেকটা এখান থেকে আপনি অনেকগুলো শিডিউল করে রাখতে পারবেন। কোনো মানে লিমিট নাই। ফেসবুক এখানে যত শিডিউল করে রাখতে পারবেন আপনি রাখতে পারবেন, কোনো সমস্যা নাই। তো এখান থেকে শিডিউলে রেখে সেম নিয়মে আপনি এখানে শিডিউলে রেখে উপরে সেভ অপশনে একটা ক্লিক দিবেন, আপনার শিডিউলটা কিন্তু হয়ে যাবে। তো এখান থেকে আপনি যে ট্যাগ ডিসক্রিপশন যে থাম্বনেইল যেগুলো ব্যবহার করেন এখান থেকে আপনি সেগুলো ব্যবহার করে এখান থেকে পোস্ট করে দিতে পারেন আপনার যেটা মনে চায়। তারপর হচ্ছে একটা কথা হচ্ছে এখানে আপনি যখন এখানে ভিডিওর টাইটেলটা দিবেন সেই টাইটেল অনুযায়ী কিন্তু আপনাকে ডিসক্রিপশন অনুযায়ী কিন্তু আপনাকে কিছু হ্যাশট্যাগ ব্যবহার করতে হবে। অবশ্যই কিন্তু বেশি হ্যাশট্যাগ ব্যবহার করবেন না। এখান থেকে আপনি হ্যাশট্যাগ ব্যবহার করবেন আপনার ভিডিওটা যে কোয়ালিটির সেই কোয়ালিটি দিয়ে কিছু হ্যাশট্যাগ ব্যবহার করবেন, 1-2টা ব্যবহার করতে পারেন। তারপর হচ্ছে রিলস 2টা একটা হ্যাশট্যাগ ব্যবহার করতে পারেন। আপনি অতিরিক্ত হ্যাশট্যাগ ব্যবহার করা কিন্তু ঠিক নয়, আপনি ব্যবহার করবেনও না। তো এখান থেকে আপনি পপুলার কিছু হ্যাশট্যাগ ব্যবহার করবেন, আপনার ভিডিওর কোয়ালিটি কিছু হ্যাশট্যাগ ব্যবহার করবেন। তো এখান থেকে হ্যাশট্যাগুলো সব দেওয়া শেষ হয়ে গেলে শিডিউল তো আপনি করে নিলেন, দেখিয়ে দিলাম। শিডিউল এইভাবে প্রত্যেকটা শিডিউল করবেন, করার পর এখান থেকে নিচে চলে এসে শেয়ার করে দিবেন। এখান থেকে আপনি যে সেটিংগুলো চাইলে এখান থেকে শিডিউলটা আপনি আবার করে নিতে পারেন। তারপর এখানে প্লে লিস্ট আছে, চাইলে আপনি প্লে লিস্ট করে দিতে পারেন। এখান থেকে পোস্ট করে দিবেন, আপনার ভিডিও কিন্তু এখন পোস্ট